মোগলাই পরোটা পছন্দ করেন না এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না। আর তা যদি হয় দোকানের মোগলাই পরোটা, তাহলে তো আর কথাই নেই। কিন্তু একটু কারেক্ট করি, যদি দোকানের মতনই মোগলাই পরোটা বাড়িতে বানান, তাহলে সেটার স্বাদ কেমন হবে বলুন তো? কোনো দোকানে ওই রকম স্বাদ আপনি পাবেন না। কেননা তার সাথে মিশে থাকবে আপনার সামান্য কিছুটা পরিশ্রম আর অনেকটা ভালোবাসা। এই দুটো মিলিয়ে যখন একটা রান্না তৈরি হবে, তো ভাবুন তো সেই স্বাদ কোথায় পাবেন আপনি, একমাত্র বাড়িতে ছাড়া। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে আজকের এই সুন্দর মোগলাই পরোটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখিয়ে দিই। এর জন্য প্রথমে আমি নিয়ে নেব কিছুটা ময়দা। আমি আন্দাজ মতো নিয়েছি, এখানে অ্যারাউন্ড 300 গ্রামের মতো হবে। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি স্বাদ মতো, আর দিয়ে দেবো কিছুটা জোয়ান। আপনারা 2 হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিতে পারেন, আমি 1 হাতেই দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো ময়ানের জন্য তেল। প্রথমে আমি একটু দিলাম, দিয়ে দেখছিলাম যে কীরকম পরিমাণে হয় বা কতটা পরিমাণ লাগে। আমি পরবর্তীতে আর একটু অ্যাড করছি, সেটা আমি পরে দেখাচ্ছি। আমি সব মিলিয়ে 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি ময়ানের জন্য। আচ্ছা, ময়ানটা কতটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটা আমি দেখাচ্ছি। তবে তার আগে ভীষণ ভালো করে, মানে আমি যেভাবে দেখাচ্ছি চেষ্টা করবেন এইভাবে একেবারে পুরো ময়দার সাথে ময়ানটাকে মিশিয়ে নেওয়ার। দেখলাম যে ময়ানটা যেরকম চাইছিলাম সেরকম ময়ানটা হয়নি বলে আমি আবার একটু তেল মিশিয়ে নিলাম। দেখুন, এরকম যখন মুঠো করবেন তখন যেন তাড়াতাড়ি ভেঙে না যায়, এইরকম অবস্থা পর্যন্ত আপনাদের ময়ান দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। যখন ময়ানটা পারফেক্টলি দেয়া হয়ে যাবে তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে। এটা সেমি সফট ডো, না তো খুব বেশি নরম, না খুব বেশি শক্ত হবে। তবে ময়ানটা যদি বেশি পরিমাণে না দেন, মানে তেলটা যদি বেশি পরিমাণে না দিয়ে ময়ান দেন, তাহলে কিন্তু দোকানের মতো খাস্তা হবে না। যাই হোক, অল্প অল্প জল দিয়ে আমি যেরকমটা বললাম একটা সেমি সফট ডো এটা মেখে নেব। আমি যখন মোগলাইটা কাটছিলাম না, তখন ওরকম ক্রাঞ্চিনেসটা স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু আপনাদের শোনাতে পারলাম না। কিসের জন্য জানেন? আমাদের আশেপাশে এত আওয়াজ হয় আপনি বুঝতে পারবেন না বাজারে আছেন না পিঙ্কিদের বাড়িতে আছেন। এনিওয়ে, সেই কারণে আর শোনাতে পারলাম না। অল্প কিছুটা তেল উপরে দিয়ে আমার ডোটা মেখে নিয়ে অল্প একটু তেল দিয়ে যেরকমটা দেখলেন একটু ব্রাশ করে নিয়েছি, যাতে উপরের সারফেসটা শক্ত না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে এটাকে কমপক্ষে মিনিট 15-20 মতো রেখে দেবো। আপনারা যদি একটু বেশি সময় রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, ভেতরের পুরটার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য দেখলেন একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি, 7-8 কোয়া রসুন, আর 1 ইঞ্চির থেকে একটু কম আদা বা 1 ইঞ্চি আদা দিতে পারেন। ফ্রাইং প্যানের ভিতরে আমি একটু তেল গরম করে নিয়েছি, একেবারে অল্প একটু তেল, আর ওই আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা এইমাত্র দেখালাম আমি, পেস্টটা হয়তো দেখায়নি, সেটা দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা করে নেব। তবে এতে কিছু মশলা মেশাতে হবে, খুব নিয়মিত মশলা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দেবো 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন, আমি আর সেটা দিলাম না, একটু কাজ যদি কম হয় তার জন্য। যাই হোক, আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব বা ভেজে নেব, মশলাটাকে কুকড করে নেব। তার জন্য দিয়ে দিলাম কিছুটা জল, অল্প একটু জল দিয়ে দিলাম। তার কারণ আপনারা খেয়াল করেছেন আমি খুব বেশি পরিমাণ তেল কিন্তু দিইনি। আপনারা চাইলে ওর থেকে বেশি পরিমাণ তেলে, আর অবশ্যই আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি, সর্ষের তেলে মশলাটাকে ভালো করে রান্না করে নেবেন বা কষিয়ে নেবেন, রান্না করে না, কষিয়ে নেবেন। তো কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো প্রয়োজন অনুসারে ব্রেড ক্রাম্ব। আমি আসলে যেটুকু পরিমাণ মোগলাই বানাবো, আমার সর্বসাকুল্যে বোধহয় 5খানা মোগলাই বানিয়েছিলাম, তো সেই অনুপাতে। আর হ্যাঁ, আমি যেটুকু ময়দা মেখেছিলাম না, তাতে আমার মোটামুটি ওই রকম লেচির 5খানা কিন্তু লেচি হয়েছিল। তো সেই অনুপাতেই আমি কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছি। এটার আর আমি ওজনটা বলতে পারছি না, পারফেক্টলি হবে না, তার কারণ এটা বাড়িতে ছিল, আমি একটু আন্দাজ করে দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে, আর এটা কিন্তু খুব সময় নিয়ে করতে হবে। ফ্লেমটাকে অবশ্যই কম করে রাখবেন। কিছুক্ষণের পরিশ্রমের পর দেখবেন একদম সুন্দর ঝুরঝুরে হয়ে আসছে। আপনারা চাইলে কিন্তু
টেস্টটা একটুখানি মুখে দিয়ে দেখতে পারেন যে নুন ঝাল ঠিক আছে কিনা। যদি না থাকে তখন এখানে নুন ঝাল অ্যাড করতে পারেন, বা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন যদি চান। তো খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে এর দলাগুলো ভেঙে ফেলতে হবে, এবং ভেঙে ফেলে ওটার একটা পাউডার টাইপের হয়ে যাবে, যেটা আমি আলাদা করে রেখেছি। আর এইখানে 5টার মতো এরকম লেচি হয়েছে। আর আমি কাউন্টার টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি, তার কারণ আমার ব্যালেন্স চাকি তো যেরকম নর্মাল ব্যালেন্স চাকি হয় সেটা একেবারেই ছোট। আর সব কিছুতে খুব ভালো করে একটু তেল ঠেল মিশিয়ে নিলাম, মাখিয়ে নিলাম। এরপরে ওই লেচি থেকে যতটা পারবেন, যতটা সম্ভব হয় পাতলা করে একটা পরোটার মতো বেলে নেবেন। শত হলেও মোগলাই পরোটা বলে কথা, তো পরোটাই বলছি, পরোটা বলেই এনাকে সম্বোধন করছি। তাই এটাকে খুব পাতলা করে, যতটা সম্ভব পারবেন পাতলা করে বেলে নেবেন। তবে বেলতে বেলতে এমনটা যেন না হয় যে ছিঁড়ে ফেটে বেরিয়ে যায়, সেটা দেখবেন। কিন্তু চেষ্টা করবেন একটু পাতলা করেই বেলার। এটা করতে করতে মনে হলো এই রে, পুর কোথায়? পুরটাই তো তৈরি করিনি। চলুন পুরটা একটু রেডি করে নিই। এর জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলি, আপনারা চাইলে অনেকগুলো ডিম একসাথে দিয়ে, সমস্ত ব্রেড ক্রাম একসাথে দিয়ে, পেঁয়াজ টিয়াজ মানে সব একসাথে মিশিয়ে করতে পারেন, কিন্তু আমি আলাদা আলাদা করেই করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সব একসাথে দিয়ে সেটা একটু সুবিধা হয়, কিন্তু আমি সেটা করিনি। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটা মোগলাইয়ের মধ্যে যতটা পুর যাবে বলে মনে হচ্ছে ততটা ব্রেড ক্রাম দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। আর আমি নুন দিয়েছি, সেটা কি বলেছি আপনাদের? বলিনি বোধহয়, নুনও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার বেলা সম্পূর্ণ হয়ে গেছে। এবার বেলে এটা ভাঁজ করার পালা। সত্যি বলতে কি, আমি দোকানে দেখি এইরকমভাবে ভাঁজ করে, কিন্তু এর লজিক বুঝি না যে এই ভাঁজটা যে কেন নিচের দিকে, মানে পুরটা তো ভেতরে ঢুকিয়ে দিয়েও ভাঁজ করা। সত্যি আমি লজিক বুঝি না। আর এই মোটা মাথা সে আর বুঝতে গিয়েও কাজ নেই। তারা যেরকম কি করেন সেই রকমভাবেই করছি, তার কারণ ওই যে বলেছি দোকানের মতো। ঠিক আছে, যেরকমটা দেখলেন এরকমভাবে ভাঁজ দিয়ে দেবেন। আর দিয়ে তার উপরে মানে যেরকমটা দেখাচ্ছে, এটা বলে বোঝানোর থেকে আমার মনে হয় দেখে বুঝলেই বেশি সুবিধা হয়। আমার বোঝাতেও সুবিধা হয়, আপনাদের বুঝতেও সুবিধা হবে। দিয়ে দেওয়ার পর যতটা পারবেন আঙুল দিয়ে প্রেস করে করে, যাতে পুরটা, ভেতরের পুরটা বেরিয়ে না যায় সেই দিকটা খেয়াল রেখে এরকমভাবে এই পরোটা, মোগলাই পরোটাটা বেলে নিতে হবে বা তৈরি করে নিতে হবে। চলুন এবার এটাকে বরং একটু ভেজে নিই। আমি আরও একটা করে রেখেছি, সেটা অফ ক্যামেরায় করেছি। সেটা হলো এই রকম। আগেটা একটু বড় হয়েছে, ওটা একটু ছোট হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। যদিও আমার বড় মাপের চাটু নেই, সে কারণে আমাকে একটা একটা করেই করতে হয়েছে। তাই যখন সার্ভ করেছি না, আমি দুটো একসাথে দেখাতে পারিনি। আমার লোকজন এদিকে বসে রয়েছে খাবে বলে, আর আমি এদিকে যদি ওই একটা করে তারপরে আবার শ্যুট করার জন্য আবার একটা অপেক্ষা করি, ওরা তো আঙুলটাই খেয়ে ফেলবে। আচ্ছা, হালকা ফ্লেমে, অবশ্যই কিন্তু হালকা ফ্লেমে এই মোগলাই পরোটাটাকে ভেজে নিতে হবে। মোগলাই পরোটাটা ভাজতে গিয়ে তাড়াহুড়ো করলে হবে না, আর ইনস্ট্যান্ট মানে অনবরত কিন্তু এপিট ওপিট করে নিতে হবে, না হলে বেশি কালার কোনো একটা দিকে চলে আসবে। তাই আমি দুটো হাতাখুন্তির সাহায্যে আমি এটাকে উল্টে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয়, মানে আপনাদের যদি চিমটি দিয়ে সুবিধা হয়, তবে প্রথম যেহেতু নরম থাকে তো তখন না চিমটি দিয়ে ধরা যায় না, আপনাকে এইভাবেই করে নিতে হবে। যাই হোক, সেটা আপনাদের উপর ছাড়লাম, যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, তেল কিন্তু খুব বেশি পরিমাণে হাই হিটে এটাকে মোটামুটি ভাজা যাবে না। এক্সপেকটেশন অনুযায়ী যখন লাল হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। তবে হ্যাঁ, আর একটা কথা বলি, আপনারা যদি চান এর থেকেও ডিপ ফ্রাই করতে পারেন। আমি একটু অল্প তেলেই ভেজেছি, তো আর একটু ডিপ ফ্রাই করলেও মন্দ হতো না। যাই হোক, এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে, ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে এবং ভীষণ টেস্টি হয়েছিল। দেখে মনে হচ্ছে একটু পুড়ে গেছে, বাট সেটা কিন্তু না। যাই হোক, আজকের এই মোগলাই পরোটা তৈরির এই প্রচেষ্টাটা আপনাদের কেমন লাগলো, বা মোগলাই পরোটাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। আজকে কিন্তু এই সুন্দর স্বাদের তরকারি রান্না করাটা দেখালাম না, এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তাহলে অন্য কোনো দিন না হয় শেয়ার করব। আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার
হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।